হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো চলে এলাম তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হলো পয়লা বৈশাখের ভিডিও। তো সকাল থেকে রাত পর্যন্ত কী করলাম সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কীভাবে পয়লা বৈশাখটা কাটালাম তো সেটাই শেয়ার করব। তো ফার্স্টেই দেখো কাচাকুচি করছি। ভেবেছিলাম ওই দিনে কাচাকুচি করব না, কারণ আমার শ্বশুর না খুব বারণ করতো যে পয়লা বৈশাখে কাচিস না, অন্য দিন কাচবি। কিন্তু দুঃখের বিষয় আজকে এতটাই কাঁচা পড়ে গেছে, না কাচলে জমে যাবে, তাই কেচেই ফেললাম। তো তারপরে কাচাকুচি করে ছাদে মেলে এসে চা খেয়ে নিলাম। তারপরে এই যে মায়ের ঘরটা ঝাড় দিচ্ছি মুছবো বলে। অন্যদিন এমনিই ঝাড় দিই না, দিদি এসে ঝাড় দিয়ে তারপরে মুছে। কিন্তু আজ বাবু ঘরটা এত নোংরা করেছিল যার জন্য ঝাড় না দিয়ে মোছাই যাবে না, তাই মায়ের ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এবারে চলে যাব স্নানে। তো এই দেখো স্নান করে এসে আমি কিন্তু তন্ময় দেওয়া নতুন নাইটিটা পরে নিয়েছি। কেমন লাগছে জানিও, আমার তো খুব ভালো লাগছে নাইটিটা। আর কালো কালার, সাদা কালার এগুলো না আমার খুব ভালো লাগে। তো যাই হোক নাইটিটা পরে নিয়েছি। তারপরে যা কাজ ছিল টুকটাক করছি। তো ছাদ থেকে যে জামা কাপড়গুলো মেলে এসেছিলাম সেগুলোই তুলে নিয়ে চলে এসেছিলাম। তো সেগুলো এক এক করে গুছিয়ে নিয়েছি। জামা কাপড় এরকম পরে থাকলে না আমার ঘরটা যেন কি নোংরা দেখতে লাগে, কতক্ষণে গোছাবো তাই ভাবি। তারপরে এই যে বাবুকে একটু মৌসাম্বির জুস করে দিচ্ছিলাম। স্কুলে গেলে তো আর এই জুসটা খেতে পারে না, এমনি আপেল কলা এগুলো কেটে দিয়ে নিয়ে যায়, কারণ ও তো এটা চিবিয়ে খাবে না লেবুটা। যার জন্য ঘরে থাকলে আমি চেষ্টা করি যে কটা লেবু থেকে রস করে দিই, যাতে আর চিন্তা না থাকে, কারণ ও হলে খাবে না। তারপরে এদিকে আমি আমার ছেলেকেও একটা স্যান্ডো গেঞ্জি পরিয়ে দিলাম নতুন। আমিও পরে নিয়েছি, ভাবলাম ওকেও একটা পরিয়ে দিই। আর ওর তো অনেকগুলোই হয়েছে, সকাল থেকে না পরালে শেষও হবে না। তো যাই হোক ওকে পরিয়ে দিয়েছি। তারপরে আমি চলে এসেছি সোজা রান্নাবান্না করতে। পয়লা বৈশাখে ভেবেছিলাম চিকেন করব, কিন্তু তন্ময় দুদিন আগে অনেকটাই মাছ নিয়ে এসেছিলো, তাই মাছ আছে, মাছই করব। মাছটা ডাঁটা আছে, আলু আছে, সেটা দিয়ে তরকারি করব আর কিছু ভাজাভুজি করব। তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করি কী কী রান্নাবান্না করলাম। সেরকম কিছু করিনি, করেছি পটল ভাজা আর বেগুন ভাজা। আমি খাবো না, মা খাবে, তন্ময় খাবে, বাবু খাবে। আর এই যে বললাম ডাঁটা আলু দিয়ে কাটাপোনা মাছের ঝাল করেছি, আর এদিকে করেছি আমের চাটনি। আর তাছাড়া মা কি ভাতে দিয়েছে, ঝিঙে ভাতে আর কী সব ভাতে দিয়েছে। তো সব কাজ কমপ্লিট করে আমার মেন কাজ যেটা, চলে এলাম বাবুকে পড়ানোর জন্য। তো ফার্স্টে চেক করে নিচ্ছি ওকে কী হোমওয়ার্ক দিয়েছে, কারণ ওটা আগে করিয়ে তারপরে আমি ঘরে অন্যান্য কাজ করাই। তো ভাগ্যিস করিয়ে রেখেছিলাম, খুবই সুবিধা হয়েছে। কেন সেটা পরে বলছি। তো সকালবেলা ওকে আমি আগে কিন্তু স্কুলের হোমওয়ার্কটা করিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমার ভাগ্নি চলে এসেছে, এই ড্রেসটা ওকে ওর মাই দিয়েছে, তো পরেছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কেমন লাগছে জানিও। আর এই দেখো ওর দিদিকে দেখাচ্ছিল, ও এই কাজগুলো করেছে, তো ঠিক করেছে বলে আন্টি না স্যার ওদের যিনি ক্লাস নেন ওকে স্টার দিয়েছে। তো সেটাই ওই যে দেখো স্টার দিয়েছে, তো ওটাই ওই দিদিকে দেখাচ্ছিল। আমি বলছিলাম যে দেখ ভালো করেছে বলে স্টার দিয়েছে। আর বাচ্চারা এগুলোতে খুব খুশিও হয়। ওদেরকে একটু নাম্বারের মধ্যে রাখলেই যে দেখি কত নাম্বার পাবে, গুড, ভেরি গুড এইসব লিখলে বা স্টার দিল না ভীষণ খুশি হয়, ইন্টারেস্টও পায় পড়াশোনা করতে। তো যাই হোক তারপরে যে কালার দিয়েছিল কালার করতে, তো কালার করিয়ে নিয়ে তারপরে আমি এগুলো ঘরে লেখাচ্ছিলাম। তো লেখানো হয়ে গেলে তারপরে দেখি কি কাজ করা যায়, কারণ এগুলো না করালে না ও ভুলে যাবে। যেহেতু ক খটা এখন স্কুলে মানে শেখায়নি, এখন নেই, তো আমি এগুলো যদি ঘরে না প্র্যাকটিস করাই রোজের, সব কিন্তু ও ভুলে যাবে। তারপরে যাই হোক লেখা হয়ে যেতে ঘরে এলাম। দেখো লক্ষ্মী গণেশ পূজা হয়, যাদের দোকান পূজা হয় তাদের পুজো হবে, সেই জন্য কিন্তু এখানে মা সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে পুজো করবে বলে। তারপরে বিকেলে অনেকগুলো কাজ ছিল, সেগুলো করে নিয়ে সন্ধ্যে দিতে চলে এসেছি। আর এটাকে এই যে নাইটিটা পরেছি, এটা কিন্তু আমার বাবা দিয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো বিকেলবেলায় বাবার দেয়াটা পড়লাম, যেহেতু সন্ধ্যেবেলা বাবা কাছ থেকে ফিরে বাবাকে ভিডিও কল করি, তো বাবা দিকে খুশি হবে। যে যেটাই দিক তার দেওয়া জিনিসটা পড়লে সে কিন্তু খুবই খুশি হয়। তো সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি, একটু বেরোবো। তো তন্ময় বলে চলো আজকে পয়লা বৈশাখ, আর দোকানে তো সেরকম চাপ নেই। তো তার জন্যই আমরা ঘুরতে চলে এসেছি। তো দেখো কেমন লাগছে। আমি এই যে কুর্তিটা পরে নিয়েছি, আর বাবুকেও ওর ওই জ্যা জামা দিয়েছে, তো ওর যে জ্যা, তো সেই জামা দিয়েছে ও সেটাই পরে নিয়েছে। আর তন্ময় নিচে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাবে না, ওখানটা অনেকটা অন্ধকার। তন্ময়ও বাবার দেয়া গেঞ্জিটা পরে নিয়েছিল। তো তারপরে আমরা চলে এসেছিলাম সোজা একটা দোকানে একটু খাওয়া দাওয়া করতে। তো এখান থেকে নিয়ে নিলাম 1 প্লেট মোমো আর হচ্ছে পকোড়া। তো এগুলো খেয়ে আমরা কিন্তু ঘুরতে চলে গেছিলাম। আর আমার শ্বশুরবাড়ির সামনে জানো তো একটাও পার্ক নেই। তো কোথায় ঘুরতে যাব করে ফটিকগাছি বলে একটা জায়গা আছে, তো সেখানেই আমরা ঘুরতে চলে এসেছিলাম। তো ঘুরতে এসে হঠাৎ দেখছি এই পার্কটা, মানে এটা ছিল না
পার্ক, এটা নতুনই হয়েছে, কারণ তন্ময়ও জানে না এই পার্কটার ব্যাপারে, ও দেখতেও পায়নি। ও বাইক চালাচ্ছিল, ওকে আমি দেখালাম। আমি ফার্স্টে স্লিপটা দেখতে পেয়েছি, পেয়ে বললাম দাঁড়াও দাঁড়াও এখানটা একটু দাঁড়াই, বাবুর তো তাহলে খুবই মজা হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ কীরকম মজা করছে। আর এখানে তারা মায়ের মন্দির আছে। পরে জানলাম এটা শ্মশান, শ্মশানেই এই পার্কটা আছে। কিন্তু অনেক বাচ্চারাই ছিল, অনেক বাচ্চারাই খেলছিল, কোনো অসুবিধে ছিল না, চারিদিকে আলো ছিল। তো তারা মায়ের মন্দিরটাও ছিল। তো বাবু এইটাতে খুব মজা করছিল, বলছে দেখো মা আমি একেবারে আকাশে উঠে যাচ্ছি, খুবই মজা করছিল। তারপরে এই দোলনাটাও ছিল, এই দোলনাটাতে খানিকক্ষণই বসেছে, ও বেশি মজা পাচ্ছিল এই গোল মতো দোলনাটায়। তো সব কিছুই ওর বেশ ভালো লাগলো। আর একটা পার্কে ঘোরাও হয়ে গেল, পার্কে যাবো যাবো করে, আসলে সামনে কোথাও পার্ক নেই বলে নিয়ে যাওয়াও হয় না। আর এটা বেশ সন্ধ্যে পর্যন্ত খোলা ছিল। তো দেখো তারা মায়ের মূর্তিটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, মাকে বেশ ভালোই লাগছে দেখতে। আর মন্দিরটাও খুব সুন্দর। বাড়িটা যে তোমাদেরকে দেখাবো সেটা দেখাতে পারলাম না, আসলে ভালো অন্ধকার ছিল। তো এখানে ধূপ বাতি সবাই সব কিছুই দেয়। তো বাবু আবার ওই দোলনা থেকে এই দোলনায় চলে এসেছে। আসলে ওর এই দোলনাটা চড়তেই বেশি ভালো লাগছিল, কারণ ওইটা বেশ গোল মতো, এদিকেও মানুষ বসতে পারবে। তো আরও অনেকে বসেছিল, তারা কিন্তু সবাই একে একে বাড়ি চলে গেছে। তো আমরাও চলে যাব, অনেকক্ষণই হলো বসে আছি, কিন্তু বাবু একদম যেতে চাইছে না। ওর বাবাকে বলছে দাঁড়াও আরেকটু থাকি তারপরে যাব। মানে অনেক ওকে বোঝাচ্ছিলাম, যাচ্ছিল না। তবে যাই হোক, তারপরে এই যে ঢেঁকি মতো আছে একটা, এই ঢেঁকিটা একটুখানি চড়ে তারপরে কিন্তু বাড়ি যেতে রাজি হয়েছিল। আর জানি না বাড়ি ফিরে বাবুর রাত দুটোই জ্বর এসেছিলো। এই বাতাস লাগা ব্যাপারটা আমি এতটা বিশ্বাস করি না, এতটা কেন করিই না। তো হঠাৎ করে জ্বরটা এলো, আমি ভাবছি কি শ্মশান বলে সেখানে গেল বাতাস লাগলো, নাকি গাড়ির হাওয়ার জন্য বুঝতে পারছি না। তো যাই হোক, ছেলেটার শরীরটা খুবই খারাপ, আজকে স্কুলেও গেছে, মনটা খুব খারাপ করছে সেই কারণে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, একটা বাবু আর আমি একটা খাচ্ছিলাম, আর বাবা একটা খেয়েছে। তো ওখান থেকে আবার চাউমিন নিয়ে নিলাম, কারণ রাত্রিবেলা খাওয়ার জন্য। তো এখান থেকে এই দাদাটা আমাদেরকে চাউমিন বানিয়ে দিচ্ছিলো। আর বাবু এত বদমাইশ, এই কাকুটাকে বলছিল কি যে তুমি চাউমিন বানাতে পারো না, আমার মাম্মাম খুব ভালো চাউমিন বানায়। তো এত বদমাইশ। তারপর আমি বললাম ঠিক আছে গিয়ে খেয়ে দেখবি, আমার থেকেও ভালো চাউমিন বানায়। তো তারপরে এটা নিয়ে আমরা বাড়ি চলে এসে সবাই মিলে খেয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। চলো টাটা।